বড় যন্ত্রণা সইতে মোরা পারি না মন সায়রিয়া যাইতাম মুকা শরীফ করিলে মদিনাতে নাহি গেলে রে মুকা শরীফ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চইলাই আসলে হজ তো কবুল হবে না আমরার মনে বড় যন্ত্রণা সইতে মোরা পারি না মনে সায়রিয়া যাইতাম সোনার সইতে মোরা পারি না মনে সায়রিয়া যাইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মিরপুর গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে যিনি এই বাংলাদেশে তাজা রক্ত বিসর্জন দিয়েছেন সুন্নিয়তের জন্য, মুর্শিদে বরহত হযরতুল আল্লামা গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলা ও কবরবাসীর মাগফিরাত কামনায় পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल अल्लामा बदरुल आमीन रिजवी पीर साहेब किबलार शुभ आगमन उपलक्षे आजकेर এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দানিয়াল হক, সভাপতি মিরপুর সুন্নিয়া শাহিদগা, আজকের মাহফিলের যিনি সম্মানিত ওয়াইজ, যিনি বাতিলের আতঙ্ক, মুনাজির আজম, মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী সুন্নিয়াল কাদরি সাহেব, চান্দিনা খলিফা রিজভিয়া দরবার শরীফ, আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজ हजरतुल अल्लामा मुफ्ती सैफुल इस्लाम बारी दरबारे बारिया शरीफ, आजकेर महफिले सम्मानित वाइज हजरत मौलाना बायजीद रज़ा रजवी साहेब, आजकेर महफिले सम्मानित वाइज हजरत मौलाना अब्दुल हुसैन नूरी खादेम अदनामुरा दरबार शरीफ एवं आजकेर महफिले सम्मानित वाइज যিনি আমাদের গ্রামের অনেকের পছন্দনীয় বক্তা, যিনি আজকের মাহফিলে উপস্থিত হয়ে গেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে উনি আলোচনা করবেন। আশিক রাসূল, মুজাহিদ আহলে সুন্নাত, বুড়িচং উপজেলা হিলফুল ফুজুল সুন্নি উলামা পরিষদের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং বুড়িচং উপজেলা মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা তৌহিদুল ইসলাম জাহাদি সাহেব এবং আজকে বদরুল আমিন রিজভী শাহ হুজুর কিবলার সাথে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। মুফতি নূর হোসেন রিজভী সাহেব, খলিফা রিজভিয়া দরবার শরীফ, মুফতি আব্দুল কাদের জিলানী রিজভী সাহেব এবং মুফতি নবী হোসেন রিজভী সাহেব এবং হযরত মাওলানা আব্দুল হাই রিজভী সাহেব, হযরত মাওলানা হাফেজ বাহাউদ্দিন রিজভী সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত গ্রামবাসী, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এখানে আলোচনা করার জন্য আসি নাই, এখানে শুধু একটাই উদ্দেশ্য যে আমাকে একটু রিকোয়েস্ট করা হয়েছে একটু দুই একটা কথা বলার জন্য। তা আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে সুন্নিয়তের ঐক্য ধরে রাখার জন্য
আমি গ্রামের সকলের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সকলে এই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হবেন। কেন? এই জন্য আমরা অনেকেরই আত্মীয় স্বজন আজকে কবরে আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের অহংকার করার এখানে কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন যে মানুষটা কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিন রাসূলের শাফায়াত পাবে না। সে যত বড় ইবাদতকারী হোক, সে আল্লাহর আরামদায়ক জায়গা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি বলেন, ও বন্ধু আপনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত ওই আল্লাহর জন্য যে আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। ও বন্ধু, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। যদিও নবীজির সৃষ্টি, কিন্তু তিনি সৃষ্টির জন্য হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। নবীজি যদিও সৃষ্টি, তিনি সৃষ্টির জন্য রহমত। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি বলেন, আপনার যত ইবাদত রয়েছে, আপনার নামাজ, আপনার কুরবানি, বন্ধু গো, ও বন্ধু আপনি বলেন, একমাত্র ওই আল্লাহর জন্য যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, আকিমুর রুকু ওয়াস সুজুদা ফাওয়াল্লাউ ইন্নী লারাকুম মিন বাইন। নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ও আমার উম্মতেরা শুনো, তোমরা রুকুর মধ্যে কতবার তাসবিহ পড়ো, সিজদার মধ্যে কতবার তাসবিহ পড়ো। মনে করো না আমার আল্লাহ সব কিছু দেখে, কিন্তু আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে আমার প্রত্যেকটা উম্মত কেমন অবস্থায় কিভাবে নামাজ পড়ে, রুকুর মধ্যে কতবার সুবহানা রাব্বিয়াল আযীম বলে, সিজদার মধ্যে কতবার সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমি নবীজি শুনি। এবং শোনার পরে আমি আল্লাহর কাছে কি করি, তোমাদের নামাজ, তোমাদের রুকু সিজদা সম্পর্কে আমি আল্লাহর কাছে কি করি তা বলে দেই। কোন সুবহানাল্লাহ। রুকুর মধ্যে যদি সুবহানা রাব্বিয়াল আযীম আমরা পরে, কিন্তু একজনেরটা আরেকজনের শোনে না। শোনেনি? শুনে কেউটা কেউ শোনে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমি আপনাকে ক্ষমতা দিয়েছি, আপনার প্রত্যেকটা উম্মত যেখান থেকে যে অবস্থায় নামাজের মধ্যে রুকু সিজদা আদায় করবে, আপনি নবীকে আমি ক্ষমতা দিয়ে দিলাম। আপনি নবী কি করবেন, ওই রুকু সিজদার মধ্যে তারা যথাযথভাবে যেন আদায় করে। কেন না আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমার নবীকে ক্ষমতা দিয়েছেন। আমার নবী প্রত্যেকটা উম্মতের জবানের প্রত্যেকটা তাসবিহ সম্পর্কে আমার নবী অবগত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আরেক পর্যায়ে যে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে রূহ আছে কি নাই?
প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে রূহ আছে, কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। একটা মানুষ যখন চলতে পারে, খাইতে পারে, তার যখন কথা বলার শক্তি আছে, দেখার শক্তি আছে, কান দিয়েছে, শ্রবণ করার শক্তি আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন তখন একটা মানুষ বোঝা যায় তার দেহের মধ্যে রূহ রয়েছে। আর যখন দেহের মধ্যে রূহ নাই, তখন তাকে বলা হয় মৃত লাশ। আল্লাহ আল্লাহর নবীকে কতটুক ভালোবাসেন রে বাবা। আল্লাহর নবীকে প্রত্যেকটা মানুষ, ইমানদার মুসলমান যত জায়গার মধ্যে রয়েছে, যত জায়গার মধ্যে থাকবে, যত জায়গার মধ্যে ছিল, আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমান প্রত্যেকটা মানুষের জানের চাইতে আরো নিকটে থাকার মতো ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঙ্গে ওহাবীদের আকীদা মিলে না। মিলে? কথা কোন মিলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের সঙ্গে ওহাবীদের আকীদা বলে না। ওহাবী আমরা কাদেরকে বলি রে বাবা? যারা বলে নবী দুনিয়াতে ছিলেন, এখন আর নাই। আমাদের আকীদা হচ্ছে নবীজি ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমরা সালাম দেই, আমাদের সালাম আমার নবী শুনতে পায়। আমরা রুকুর মধ্যে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আমাদের আকীদা আমাদের নবী শুনতে পায়। তাসবিহর মধ্যে, সিজদার মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা আমাদের নবী শুনতে পায়। আমাদের নামাজটা তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে রে বাবা, যখন আমার নবী, আপনার নবী, সমস্ত সৃষ্টির নবী যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, ও আল্লাহ আমার উম্মত কত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে রুকু সিজদা করতেছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে রে বাবা। যখন মানুষ ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, একটা ইমানদার বুঝে নামাজের মধ্যে দাঁড়াইলে যে কতই যন্ত্রণা সৃষ্টি হয়, কত ধরনের ওয়াসওয়াসা শয়তান দিতে থাকে। এর ফাঁকি দিয়া যখন ইমানদার নামাজ পড়তে দেয়া, যখন সালামটা দিয়ে ফেলে, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়ুগান, সুবহানাল্লাহ, দেখি দেই না। যখন নামাজ পড়তে গিয়ে তাশাহুদের মধ্যে যখন ইমানদার সালামটা দিয়ে দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলার সঙ্গে সঙ্গে আমার নবী সালামের জবাব দিয়ে ফেলে রে বাবা। তখন আমার নবী কয়, আমার উম্মত কি হয়ে গেল, আমার উম্মতের শ্রেষ্ঠত্ব হয়ে গেল, আমার উম্মত সাকসেস হয়ে গেল, আমার উম্মত সফলকাম হয়ে গেল। আমার উম্মত এই নামাজের দ্বারায় আমি আল্লাহর কাছে সুপারিশ করার কারণে আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা বন্ধু নাই রে, বান্ধব না, যেই জায়গা ওই জায়গার বন্ধু নবী মুস্তাফা, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেয়াদবি করিও না নবীর সঙ্গেতে, বেয়াদবি করিও না নবীর দরবারে, রেহাই তোমার মিলিবে না কবরে, আল্লাহুম্মা। জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও
বন্ধু, ইমানদারের জন্যই নামাজ পড়া ফরজ, ওহাবির জন্য নামাজ পড়ার প্রয়োজন নাই। শয়তান নামাজ পড়তে পড়তে 17 লক্ষ বছর পর্যন্ত নামাজ পড়ছে রে বাবা। এমন জায়গা দুনিয়ার জমিনের মধ্যে বাকি নাই, শয়তানের সেজদা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে নাই। শুধু সামান্যতম অহংকার করার কারণে শয়তানের গলার মধ্যে লানতের শিকল লাগছে। কি লাগছে? কথা কোন লাগছে না? শয়তান কি জান্নাতি না জাহান্নামী? শয়তানকে আল্লাহ জাহান্নামে দিব 17 লক্ষ বছর নামাজ পড়ার পরেও। কেন? নামাজ এত বড় একটা দামি জিনিস, নামাজ এত বড় একটা দামি জিনিস। ইমানদারের জন্য শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ পড়া মানে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা, নামাজ পড়া মানে নবীজিকে সালাম দেওয়া। আল্লামা মুহাদ্দির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওহাবিদের গুরু ঠাকুর ছিলেন, সুবহানাল্লাহ, এই আল্লামা মুহাদ্দির মাক্কি তিনি আমার নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তেন আর সালাম করতেন। ওহাবিদের এক মৌলবী জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ মুহাদ্দির মাক্কি, আপনি কেন নবীকে এত বেশি বেশি সালাম দেন? আমি নবীকে যতবার দেখি আমি সালাম দেই, আমার ততই ভালো লাগে। আজকে ওহাবিরা কয় নবীজিরে সালাম দাও, কি আল্লাহ নবী তো মরে গেছে। নাউযুবিল্লাহ। আমাদের আকীদা নবী মরছে না, আমাদের আকীদা প্রত্যেকটা ইমানদারের নামাজে আমার নবীজি সালামের জবাব নেয়, প্রত্যেকটা ইমানদারের রূপ সম্পর্কে নবীজি সাক্ষী দেয়, প্রত্যেকটা ইমানদারের শ্রদ্ধা সম্পর্কে নবীজি সাক্ষী দেয়। ও বাবা, নবীজির সাক্ষী দেয় এমন সাক্ষী যেই সাক্ষীর উপরে আর কোনো সাক্ষী নেই। নবী এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর উপরে আর কোনো নবী নাই। আমরা এমন একজন রাসূল পেয়েছি যেই রাসূলের উপরে আর কোনো রাসূল নাই। এই রাসূলের নামাজ, যেই রাসূল দুনিয়াতে নামাজ পড়ছে, কি বাবা পড়ছে না? পড়ছে না? রাসূল নামাজ পড়ছে কার জন্য? কথা কোন কার জন্য? এখন আমি যদি নামাজ পড়ি মানুষকে দেখাইবার জন্য কোনো লাভ হবে না, আমি যদি নামাজ পড়ি সমাজকে দেখাইবার জন্য কোনো লাভ হবে না। নামাজ পড়ো একমাত্র আল্লাহর জন্য। আমার নবী নামাজ পড়ছেন আল্লাহর জন্য, কিন্তু নবীর উপর নামাজ ফরজ ছিল না রে বাবা। ইমানদারের উপর আমার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। যত জায়গার মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়েছেন, তত জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, ভালো কাজ করার জন্য বলেছেন। কি কাজ? কি কাজ? কি কাজ? ভালো কাজ শুধু নামাজ না, নামাজের বাহিরেও অনেক ভালো কাজ আছে, যেটা সলাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যেটা কিসের অন্তর্ভুক্ত? সলাত বলতে শুধু নামাজ এমন না, সলাত বলতে আরো ভালো কাজ আছে। একটা মানুষকে ভালো পরামর্শ দেয়, এটা সলাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, খোদার খাস নূরে দয়ার যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো নাই মাবুদ এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আসলুল কালাম শেষ করে এতটুকুই বলবো। আজকে আমাদের এই গ্রামের যুবক বন্ধুরা, যুবক ভাইয়েরা, অনেক মুরব্বী বাবারও সংযুক্ত হয়েছে। এই মাহফিলটা একটা ভালো কাজ। মাহফিলটা কি ভালো কাজ না? ভালো কাজ। কেমন ভালো কাজ? আমি রেজবি মাওলার মুখে জবান মোবারকের মধ্যে শুনেছি এই মাহফিলটা একটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই মাহফিলটা কি একটা বেহেশতের বাগান? কিন্তু সব মাহফিল না, সব মাহফিল না। যেই মাহফিলটা হচ্ছে নবীজির মহাব্বতের মাহফিল, যেই মাহফিলটা হচ্ছে যেই জায়গার মধ্যে নবীজির দুরূদ পড়া হয়, যেই জায়গার মধ্যে নবীজির ভালোবাসার আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করা হয়, সেটা হচ্ছে বেহেশতের বাগান। কিন্তু সবই বেহেশতের বাগান না। আজ থেকে 15-16 দিন ধরে ময়নামতিতে অনেক মাহফিল হচ্ছে না? কথা কোন হচ্ছে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রোগ্রাম হচ্ছে না? ময়নামতিতে প্রায় 27টা না 28টা মাহফিল হচ্ছে। সবগুলাই কি? একটু তাকাইয়া দেখেন, তাদের জবানের মধ্যে রাসূলের ভালোবাসার কথা খুব কমই পাওয়া গেছে। শুধু জিকির করছে আল্লাহ। কার? আল্লাহ। তো
পার্থক্য হয়ে গেছে যে তারা রাসূলকে ভালোবাসে না, তারা আল্লাহকেই ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসি রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে আমরা ভালোবাসি, ভালোবেসেই যাব যতদিন আমাদের দেহের মধ্যে কি থাকবে? জীবন থাকবে। এই জীবন দিয়ে আমরা নবীকে ভালোবেসে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমাদেরকে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক প্রদান করে। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমি সবার কাছে দোয়া চাই, এখানে বিদায় নিলাম। আরেকটা দোয়া চাচ্ছি আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুলাল ভাই, তার কলিজার টুকরা কন্যা খুবই অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন তার বান্দিকে নেক হায়াতে তৈবা দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের পছন্দের বক্তা জনাব হযরত মাওলানা তৌহিদুর রহমান জিহাদি সাহেব, উনি আসলে আমাদের উস্তাদের চেয়ে অনেক দামি, কারণ ওনাকে বসায় রেখে আমি এতটুকু আলোচনা করছি, বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যদি